যুক্তরাষ্ট্র দুর্বল হলে মধ্যপ্রাচ্যে কার প্রভাব বাড়বে? সামনে আসছে নতুন নাম। হ্যাঁ, ঠিকই ভাবছেন, রাশিয়া। বিশ্লেষকরা বলছেন ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের উত্তেজনার মধ্যে নাকি সুযোগ নিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে যখন ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র এক ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে আছে, ঠিক তখনই নীরবে নিজের অবস্থান শক্ত করছে আরেকটি শক্তি, রাশিয়া। সবাই যখন যুদ্ধের দিকে তাকিয়ে, তখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি শুধু যুদ্ধ, নাকি এর আড়ালে চলছে ক্ষমতার বড় কোনো খেলা? প্রশ্ন উঠছে, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরিয়ে মধ্যপ্রাচ্যের নতুন খেলোয়াড় হতে চায় রাশিয়া। বর্তমান পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। যুদ্ধবিরতির আগে মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, পাল্টা জবাব, সব মিলিয়ে চলছিল ভয়ঙ্কর এক অধ্যায়। তবে বর্তমান সময়েও চলছে হুমকি পাল্টা হুমকির লড়াই। পুরো অঞ্চল এখন অস্থির। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পরিষ্কার, ইরানের সামরিক শক্তি দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখা। কিন্তু ঠিক এখানেই আসে রাশিয়ার নাম। রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়ায়নি, তবে তারা পুরো পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের মতে রাশিয়া চায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমুক, কারণ মধ্যপ্রাচ্য মানেই তেল, ভূরাজনৈতিক প্রভাব, বৈশ্বিক শক্তির ভারসাম্য। আবার অনেক বিশ্লেষক বলছেন রাশিয়া নাকি সরাসরি যুদ্ধ না করে অপেক্ষা ও সুযোগ, এই দুই কৌশল নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র যত বেশি এই যুদ্ধে জড়াবে, তত বেশি চাপ পড়বে তাদের অর্থনীতি ও সামরিক শক্তির ওপর। অন্যদিকে রাশিয়া ধীরে ধীরে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে পারে, অস্ত্র বিক্রি বাড়াতে পারে এবং নিজের প্রভাব বিস্তার করতে পারে। তবে এখানে একটা বড় প্রশ্ন, এটা কি পরিকল্পিত কৌশল, নাকি শুধু পরিস্থিতির সুযোগ নেওয়া? যুদ্ধের ধোঁয়ার আড়ালে হয়তো সবচেয়ে বড় লড়াইটাই হচ্ছে আধিপত্যের লড়াই। এই অবস্থায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি তার অবস্থান ধরে রাখতে পারবে, নাকি নতুন শক্তি হিসেবে উঠে আসবে রাশিয়ার নাম? এদিকে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত নিরসনে রাশিয়া সক্রিয়ভাবে ভূমিকা রাখতে চায়। প্রেসিডেন্ট পুতিন আঞ্চলিক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং প্রয়োজন হলে দ্রুত পরিস্থিতি শান্ত করতে রাশিয়া কার্যকর পদক্ষেপ নিতেও প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের অবস্থানও আগের মতো শক্তিশালী নয়। ইউরোপের অনেক দেশ সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী, আর চীনও সামরিক পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে আন্তর্জাতিক সমর্থনের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই কূটনৈতিক তৎপরতা কেবল শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করার একটি কৌশল। কারণ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রমাণ করে দিয়েছে যুক্তরাষ্ট্র কোনো নির্ভরযোগ্য বন্ধুরাষ্ট্র নয়। ফলে সংঘাত পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়, সেক্ষেত্রে এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করে বৈশ্বিক রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না রাশিয়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই যুদ্ধ শুধু ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের না, এটা ভবিষ্যতের বিশ্ব রাজনীতির দিক নির্ধারণ করতে পারে। এই অবস্থায় প্রশ্ন থেকেই যায়, রাশিয়া কি সত্যিই মধ্যপ্রাচ্যের নতুন খেলোয়াড় হতে যাচ্ছে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।